ট্রাক যে মালঞ্চর দিক থেকে আসছে, কিভাবে একটা ট্রাক ঠিক বাঁ দিক থেকে কাটিয়ে ঠিক এই জায়গায় প্রায় 50-60 মিটার ক্রস করে আসবে, ক্রস করে এসে ধাক্কা মারবে এবং এতটাই গতিবেগ ছিল যে আনকন্ট্রোলড হয়ে সে সামনে কিন্তু খালে পড়ে যাবে। অর্থাৎ যে অভিযোগ সিবিআই তরফে করা হচ্ছে যে জেনে বুঝে পরিকল্পিতভাবে প্ল্যানিং করে অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা, খুনের চেষ্টা, খুন করা হয়েছে, এখানে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং যে ছবি, বিভৎস ছবি তুমি দেখতে পাচ্ছ, যে গাড়িতে ভোলানাথ ঘোষ ছিলেন, তার ছেলে সামনে সিটে বসেছিল, ড্রাইভার, সেই গাড়ির সামনের দিকে যে বিভৎস ছবি দেখা যাচ্ছে, পুরো দুমড়ে মুচড়ে গেছে। বোঝাই যাচ্ছে যে কিভাবে, কতটা গতিবেগ ছিল ট্রাকের, যে এইভাবে একটা গাড়ি সে দুমড়ে মুচড়ে যাবে। শুধু দুমড়ে মুচড়ে যায়নি, আমি সন্দীপকে বলবো সামনের দিকে ছবি দেখাতে, ট্রাকের বিভিন্ন অংশ এইভাবেই কিন্তু ভেঙে ছিটকে পড়েছে চারিদিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজা হবে। এবং সিবিআই এর যে অভিযোগ, যে বারবার তারা কোর্টে জানিয়েছে এবং অভিযোগ পেয়েছিল যে সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, আজকের যে ঘটনা তার পেছনে কিন্তু একাধিক নাম সামনে আসছে। আব্দুল আলী মোল্লা, মুসকিন শেখ, সবিতা রায়, আলিম শেখ।